ভগবানের চরণে শরণাগত না হওয়া পর্যন্ত, সাধুগুরু বৈষ্ণবের চরণে শরণাগত না হওয়া পর্যন্ত ভগবানের রূপ মাধুর্য যতই আমরা দর্শন করার জন্য চেষ্টা করি, ভগবানের সেই রূপ মাধুর্য আমাদের দর্শন হবে না। আর যতদিন পর্যন্ত না ভগবানের সেই রূপ মাধুর্য আমরা দর্শন না করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা আনন্দ লাভ করতে পারবো না। আমরা ততদিন পর্যন্ত এই দুঃখের গণ্ডিকে আমরা দূর করতে পারবো না। ভগবানের দর্শন, যে জীব একবার ভগবত দর্শন করে সে সমস্ত প্রকার দুঃখ থেকে উত্তীর্ণ হয়ে সুখ সাগরে সন্তরণ করতে থাকে, আনন্দ কেলি করতে থাকে। তো ভগবানের সেই রূপ মাধুর্য যে দর্শন, ভগবত দর্শন জীবের কখনো হয়, এই ভগবত দর্শন যতক্ষণ না পর্যন্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে জীব শরণাগত না হয়। এই গুরুচরণে শরণাগত হলে বা গুরু চরণকে আশ্রয় করলে গুরুই জীবকে নিয়ে আসে ভগবানের চরণে, ভগবানের চরণকে আশ্রয় করিয়ে দেয় শ্রীগুরু। অতএব সর্বপ্রথম আমাদের গুরু বা বৈষ্ণবের চরণে শরণাগত হতে হবে, বা গুরু বা বৈষ্ণবের চরণকে আশ্রয় যদি করতে পারে তাহলে ভগবানের চরণকে আমরা একদিন না একদিন অবশ্যই আশ্রয় করতে পারবো। তো সেই গুরুচরণে আশ্রয় করলে যে ভগবানের চরণে জীব আশ্রিত হয় বা ভগবানের চরণে জীব আসে, বলে এই সময় গুরু বৈষ্ণবের কৃপায় সে জীব ভগবত বিগ্রহকে দর্শন করতে পারে। ভগবত বিগ্রহ যখন জীবের দর্শন হয় তখন জীবের আনন্দ লাভ হয়। কেন? কারণ ভগবানের শ্রী বিগ্রহ সৎ, চিত, আনন্দময়। জড়ীয় বিষয়বস্তু আমাদের কখনো সুখ প্রদান করতে পারে না। এই জগতের যত সব জড়ীয় বিষয় সুখ আছে এর অন্তিম পরিণাম দুঃখপ্রদ। আপাতত এই বিষয়কে মনোহর বলেই মনে হয়, সুখ বলেই মনে হয়, কিন্তু এর অন্তিম পরিণতিটা দুঃখ সাদৃশ্য। অতএব জড়জগতের কোনো বিষয়বস্তু আমাদেরকে সুখ প্রদান করতে পারে না, চিন্ময় বিষয় সুখ প্রদান করতে পারে। চিন্ময় বিষয় নিত্য সত্যতা, মিথ্যা কোনো বিষয়বস্তু আমাদের আজ পর্যন্ত সুখ দিতে পারেনি। সুখ দিয়েছে এই জগতের যত মিথ্যা, ছল, কপট, তাহলে এই সমস্ত বিষয়বস্তু সংস্পর্শে জীব যত আসে, এই সমস্ত মিথ্যা, ছল, কপট, প্রবঞ্চনা যত এই বিষয়বস্তু জীব দর্শন করে তত তার দুঃখের পরিধি বাড়তে থাকে। কিন্তু ভগবানের শ্রী বিগ্রহ এই প্রকার কোনো মিথ্যার বিষয়বস্তু নয়। কি বলছেন? সচ্চিদানন্দ রূপায়। ভগবানের শ্রী বিগ্রহ সৎ। সৎ শব্দের অর্থ নিত্য, অসৎ নয়, যা সদা সর্বদা সত্য এবং চিন্ময়। যাহা সত্য, যাহা সৎ, যাহা চিন্ময়, তা সর্বপ্রকারে আনন্দ প্রদান করে। অতএব ভগবানের শ্রী বিগ্রহ সৎ এবং চিন্ময় এবং আনন্দপ্রদ বিগ্রহ। ভগবানের সেই আনন্দপ্রদ বিগ্রহ যখন জীব দর্শন করে, আনন্দের কোনো বিষয়কে যদি জীব দর্শন করে, তার হৃদয় অভ্যন্তরে সমস্ত যে দুঃখময় বিগ্রহগুলো থাকে সেই দুঃখময় বিগ্রহগুলো বিধ্বংস হয়ে যায়। যখন আনন্দময় বিষয়বস্তু দর্শন করে, যখন দুঃখের কোনো বিষয়বস্তু দর্শন করে তখন তার হৃদয়টা তখন দুঃখিত হয়ে যায়। যেমন আমরা কোনো একটা দুঃখের যদি কোনো দৃশ্য যদি আমরা দর্শন করি, সাথে সাথে আমাদের হৃদয়টা দুঃখে ভারাক্রান্ত হয়ে ওঠে। কোনো যদি আনন্দময় বিষয়বস্তু দর্শন করি তো আমাদের মুখমণ্ডলে সেই আনন্দের ছায়া তখন আমরা দেখতে পাই, তখন আমাদের হৃদয়টা স্বাভাবিকভাবে আনন্দিত হয়ে ওঠে। তো এই জন্য জগতের এই দুঃখময় বিষয়বস্তু দর্শনের দ্বারাই জীব একমাত্র তার হৃদয়কে দুঃখিত করে তোলে, আর আনন্দময় বিষয়বস্তু দর্শন করলে জীবের ওই দুঃখটা দূরে। দুঃখের বিষয়বস্তু দর্শন করে এসে যদি এখন একটা আনন্দের বিষয়বস্তু যদি আমরা দর্শন করি বা দৃশ্যকে দর্শন করি, তখন আমাদের হৃদয় স্বাভাবিকভাবে তখন ওই দুঃখকে ভুলে আবার আনন্দে উন্মত্ত হয়ে ওঠে। তাই এই জগতের সমস্ত জীব এই জড়ীয় বিষয়বস্তু দুঃখ সাদৃশ্য বিষয়বস্তুকে দর্শন করতে করতে জীবের হৃদয় দুঃখে ভারাক্রান্ত হয়ে উঠেছে।
সেই দুঃখ ভারাক্রান্ত হৃদয়কে আনন্দিত করার জন্য ভগবান কৃপা করে এই জগতের মাঝে কি করেছেন না, তার সচ্চিদানন্দ বিগ্রহময় যে রূপ বা দৃশ্যকে এই জগৎকে উপহার দিয়েছেন, যাতে এই জগতের জীব সাধারণ ভগবানের সেই সচ্চিদানন্দ ঘন বিগ্রহকে দর্শন করে তার সমস্ত দুঃখের পরিধি যাতে দূর করতে পারে এবং হৃদয়ে নিত্য শাশ্বত পরমানন্দ যেন লাভ করতে পারে। তো সেই ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ, এই আনন্দময় বিগ্রহ, এই বিগ্রহ আমরা দর্শন করলে আমাদের ভিতরে যত প্রকার দুঃখ আছে এই দুঃখ সব দূর হয়ে যায় এবং জীব সেই আনন্দময় রূপকে যতবার জীব দর্শন করে ততবারই সেই আনন্দময় বিষয় বিগ্রহ তাকে আকর্ষণ করে। সেই আনন্দময় বিষয় বিগ্রহ ততবার তাকে আকর্ষণ করে সেই বিগ্রহকে দর্শনের জন্য, বলে সেই আনন্দময় বিগ্রহই তাকে আকর্ষণ করে টেনে নিয়ে আসে। যদি একটি বার ভগবানের শ্রী বিগ্রহ যদি জীব দর্শন করে, বলে সেই বিগ্রহকে দর্শন না করে জীব আর থাকতে পারে না। বিশ্বের যে প্রান্তে যে কোনো কার্যে জীব থাকুক না কেন, তাকে বারবার ছুটে আসতে হয় সেই রূপ সৌন্দর্য মণ্ডিত আনন্দের আকর্ষ অদৃশ্য ভগবানের সেই বিগ্রহের সন্নিকটে। আর এই বিগ্রহকে যতবার জীব দর্শন করে ততবারই সেই বিগ্রহকে দর্শনের জন্য তার ভিতরে লোভ বা আসক্তি তৈরি হয়। এই আসক্তিটা যদি দৃঢ় হয়ে যায় তাহলে অন্তিম সময়ে আমাদের জোরপূর্বক ভগবানের রূপকে আর আমাদের ধ্যান করতে হবে না, বা কাউকে বলে দিতে হবে না তুমি ভগবানের রূপ ধ্যান করো, ভগবানের নাম গুণগান করো, ভগবানের রূপের চিন্তা করো। স্বাভাবিকভাবে সমস্ত জীবনে যদি আমাদের এই ভগবানের বিগ্রহ দর্শনের ইচ্ছা যদি আমাদের ভিতরে থেকে থাকে বা দর্শন করে যদি আমরা আসি, অভ্যাসে যদি আমরা অভ্যস্ত হয়ে যাই, তাহলে অন্তিম সময়েও সে অনায়াসে ভগবানের শ্রী বিগ্রহ তার দর্শন হয় ভগবানের কৃপায়।